আমরা যে কাস্টম সিএসএস ব্যবহার করেছি সেই সিএসএসটা আসলে মূলত কিভাবে কাজ করছে সেটি এখন আপনাদের বলছি। সেটি হলো, এখানে আমরা ফুডার চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড আগে যেরকম ছিল সেরকমই ভালো ছিল, বাট এখন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবারে হোয়াইট হয়ে গেছে। অর্থাৎ এই যে এই পাশে রিসেন্ট পোস্ট, ব্লকার সেভ, হ্যাশট্যাগ, ক্যাটাগরি, পপুলার পোস্ট এই সকলের মতো হয়ে গেছে। আমরা ব্যবহার করব এই ফোল্ডারটা ব্ল্যাক, অর্থাৎ যেটা ডিফল্ট ছিল সেটাই ব্যবহার করব। আসলে মূলত আমরা যে কাস্টম সিএসএসটা ব্যবহার করেছি এটা একটু দেখেন, বুঝতে পারবেন যে আসলে কি কি এখানে বলা হয়েছে। এইখানে পোস্ট, পেজার, ফুডার, তারপরে বার্ড, আরসিএম, সিঙ্গেল কন্টেন্ট, পপুলার পোস্ট, ব্লগ আর্সিভ, HTML 19, পেজ কন্টেন্ট, পেজ লিস্ট অন, লেভেল লেভেল 10, লেভেল 11, HTML 3, HTML 4। আসলে এইগুলার মানেটা কি এটা হলে বুঝতে হবে আপনাকে। এটার মানে হলো, এটার মানে হলো ফুডার যেটা দেওয়া আছে এটা হলো আইডি। আমরা যদি এখান থেকে এক্সপোর্টাল মেনু করে ক্লিক করি, দেখেন এইখানে হ্যাশ ফুডার নামে একটা অপশন আছে। এই যে এইখানে দেখেন হ্যাশ ফুডার নামে একটা, এই দেখেন হ্যাশ ফুডার নামে যে ঘরটা দেখছেন এটা হলো আইটেম আইডি। অর্থাৎ এই আইটেম আইডিটা আমরা যদি আমাদের যে সিএসটা ব্যবহার করেছি এখানে যদি ব্যবহার করি, এইখানে এইখানে যে হ্যাশ ফুডার ব্যবহার করার কারণে আমাদের ওয়েবসাইটের এখানে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে সেই কোডগুলোর কারণে সেই আমাদের এটা চেঞ্জ করতেছে। এখন এটা আসলে কি, যে ডট দেওয়ার পরে যেটা, এটা আসলে মূলত সিএসএস ব্যবহার করছে, ঠিক আছে। এটা হলো ব্যবহার করছে ক্লাস। এখন আসলে এইটুকু আমরা খুঁজে দেখি যে আসলে এটা কোন জায়গায় আছে। ওইটা আছে মূলত আমাদের ব্লগ পোস্টের ভিতরে। এই যে এইটা যদি এক্সপেরিমেন্ট করি, এই যে দেখেন এটা মূলত হলো ক্লাস। ক্লাস হলো, ক্লাস যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে নামটি ক্লাস দেওয়া আছে তার নামের আগে আপনাকে অবশ্যই ডট দিতে হবে। আর যদি আপনার আইডি ব্যবহার করেন জেড থেমে তাহলে অবশ্যই আপনাকে হ্যাশ ব্যবহার করতে হবে। অর্থাৎ এটি হলো আপনার আমাদের কাস্টম সিএস এর একটা মেন সিক্রেট আর কি। এই যে পোস্ট ফোল্ডার দেখেন, পেজার, এটা হলো আপনার হলো কি বলছে, এটা হলো ট্যাগ আইডি, এটা আইডি, সিঙ্গেল কন্টেন্ট আইডি, পপুলার আইডি, ব্লকার সেভ, HTML 19, পেজ 19, এগুলো হলো আইডি। এখন আইডিগুলো এখানে আমরা যদি হ্যাশট্যাগ আর হলো ক্যাটাগরি অথবা পপুলার পোস্ট এখানে ক্লিক করি তাহলে দেখবেন আইডিগুলো দেখা যাবে। এই যে লেভেল 10, 110, সরি শুধু 10। যদি কোনো কারণবশত আপনার এখানে কোনো লেভেল মানে এখানে অপশানগুলো যদি এরকম ব্যাকগ্রাউন্ড বা যদি চেঞ্জ না হয় তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে কপি করে, যদি আমি এখান থেকে আপনি শুধু একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। লেভেল 110 আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা যদি সেভ করি, এরপর আমরা রিফ্রেশ করব।
এই যে দেখেন ক্যাটাগরি যেটা আছে, ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা নেই, এইটার মতো নেই। আবার যদি আমরা সেমভাবে যদি আমরা এইখানে ডিলেটটা ফিরে নিয়ে আসি লেভেল 10, এরপর আমরা যদি আবার সেভ দিই, অথবা এখানেও আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে একটা আইডি বা একটা ক্লাস ব্যবহার করার পরে আপনাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। যেমন এখানে কমা আছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, লাস্ট যেটা থাকবে সেটাতে কোনো কমা নেই। অর্থাৎ এই যে দেখেন এর মাঝখানে কোনো কমা নেই, দেখছেন। অতএব আপনি যদি নতুন কোনো আইডি অথবা ক্লাস ব্যবহার করতে চান, এখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেভটা দিলাম। এখন দেখেন এই যে ক্যাটাগরি, আমরা যদি আবার এটা ডুপ্লিকেট করি, এখানে নাই, আমরা এখন রিফ্রেশ করি, দেখেন ক্যাটাগরি আর আগের এই ক্যাটাগরি শুধুমাত্র হ্যাশ আর হলো 110 লেভেল ওঠার দেওয়ার কারণে এখান থেকে আমাদের সিএস এর যে স্টাইলিং এটা আমাদের এখান থেকে সরে গেছে, নর্মাল হয়ে গেছে। এখন এটা যে আমরা রিফ্রেশ করি, দেখেন এটা আসা গেছে। এটা হলো এই হলো কাহিনী। এখন আমরা ঠিক সেমভাবে এই যে ফুডারের যে অংশটুকু আছে, আমরা ডিফল্টভাবে ব্যবহার করার জন্য আমরা ফুডারটুকু অংশটুকু ওঠাই দিলাম, এটুকু আমরা ডিলিট করে দেব, ডিলিট করে আমরা সেভ দেব। আচ্ছা, এবার আমরা রিফ্রেশ করি, আমাদের ফুডারটা এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা যে রিলেটেড যে পোস্ট আছে, পোস্টের নিচে অংশটুকু দেখেন একটু ফাঁকা ফাঁকা, আমরা চাচ্ছি এই যে ব্লগ পোস্টের মধ্যে একটা ব্লক করতে, অর্থাৎ আমরা সাইডে যে রাউন্ড করছি একটা শ্যাডো, এইরকম একটা অংশ আমরা করতে চাচ্ছি। এই জন্য রিসেন্ট পোস্টের এইখানে থেকে ইন্সপেক্টর ক্লিক করলাম, এরপরে আচ্ছা একটু সিলেক্ট করে নিই ডিভিডি, দেখি কতটুকু রিলেটেড প্রশ্ন, অর্থাৎ আমাদের এইখানে কাজ করতে হবে। আচ্ছা, কাস্টম পোস্ট অথবা রিলেটেড পোস্ট যেটা আছে, আমরা এখান থেকে সিএসএসটা কপি করব, সিএসএসটা কপি করে আমি নোটপ্যাডে নিচ্ছি। এখানে দেখেন বলছে যে রিলেটেড পোস্ট একটা, কাস্টম পোস্ট একটা, দুটো সিএসএস এখানে ব্যবহার করা হয়েছে। আমরা শুধুমাত্র একটা সিএসএস নিয়ে আমরা দেখি কাজ করা যায় কিনা। রিলেটেড যে পোস্ট আছে এটা আমরা কপি করলাম, কপি, এরপরে আমাদের যে এখানে যে সিএসএসটা ব্যবহার করেছে এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম, এরপরে একটা কমা দিলাম, এবং রিলেটেড পোস্টের আগে অবশ্যই ডট ব্যবহার করতে হবে, কেননা এটা আমাদের সিএসএস। যদি আমাদের আইডি হতো তাহলে আমরা হ্যাশ ব্যবহার করতাম। এরপর আমরা সেভ দিলাম। এখন আমরা রিলোড করি, এই যে দেখেন আমাদের যে রিলেটেড পোস্টের ভিতরে পোস্টে একটা রাউন্ড করার কথা ছিল বা আমরা যেটা করতে চাইলাম সেটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা নো কমেন্টস, এখানে কোনো কমেন্টস নেই, আমরা একটা কমেন্টস করব, চেক পাবলিশ। আচ্ছা, এটা আমরা পাবলিশ করলাম, এখানে রিফিলেতে একটা কমেন্টস করব, সেকেন্ড, এরপর আমরা পাবলিশ করব। এখন হলো এখানে দেখেন কমেন্টস রিলেটেড পোস্টটা আলাদা, বাট কমেন্টসের যে ঘর আছে এটা আমাদের এখানে কি সাদামাটা। আমরা যদি চাই এরকম আমরা ব্লক করব, এরকম স্টাইলিশ করব, যেমন রিলেটেড বা যে কাজটা করলাম সেই রকম এটা করা যাবে। এই জন্য আমাদের এখানে এক্সপেক্ট এলিমেন্ট আবার যাব, যতটুকু আমার
বুঝতে হবে যে আসলে কতটুকু আমার এখানে চাচ্ছে। যদি উপরেরটুকু আমরা ইয়ে করি তাহলে আচ্ছা আমরা ছোটো করে নিই। এটা হলো, এটা চাচ্ছে হলো নেক্সট আর প্রিভিয়াস পোস্ট, ইনিশিয়াল কমেন্টস। এখন কমেন্টসে এখানে দেখেন এটা নিলে পুরোটা আমাদের এটা অপশন, এটা চলে আসছে। এখন আমরা এই যে সিএসএসটা এটা কপি করব, অথবা আইডি, এই যে কমেন্টস আছে না, কমেন্টস অথবা এইখানে আইডি ক্লাসে ব্যবহার করেছে, আমরা আইডি নেব, তাহলে আমাদের সুবিধা হবে। কমেন্টস এখানে কপি করলাম এবং আবার এখানে আসলাম, এখানে অবশ্যই একটু ফাঁকা আছে, কন্ট্রোল ভি দিয়ে এটা কমেন্টস নিলাম, এরপরে কমা দিলাম, এরপর স্পেস দিলাম, এবং অবশ্যই কমেন্টসের আগে হ্যাশ দিতে ব্যবহার করতে হবে। হ্যাশটা দিলাম, এরপরে আমরা সেভ দেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা মাটা। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে অনেকটা সুন্দর দেখা যাবে। এখন আমরা এটা ডিলিট করে দেখাই আপনাদের, এখানে সাদা মাটা। এখন আমরা রিফ্রেশ করি, যেহেতু সেভ হয়ে গেছে। এখন দেখেন এখানে কমেন্টসের যে ঘটকটা আছে এটা আমাদের কি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সেম এইভাবে আপনারা একটা একটা স্টাইল থেকে বিভিন্ন স্টাইল, অনেক স্টাইলে রূপান্তরিত করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এখন আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে ফুডারের নিচে এই টাইটেল আছে, ফুডার টাইটেল, তার নিচে হলো একটা সুন্দর একটা লাইন আছে। এই লাইনটা আমি ব্যবহার করতে চাচ্ছি রিসেন্ট পোস্ট, ব্লগ আর্চিভ, হ্যাশট্যাগ, ক্যাটাগরি, পপুলার পোস্ট, এগুলো জায়গায়, মানে এগুলোতে সেম এটার মতো হবে। এটা কীভাবে ব্যবহার করবো? এটা ব্যবহার করার জন্য আমাদের থেকে দুটা কাজ করতে হবে। এক হলো ব্লগ আর্চিভ, এখানে আমরা ক্লিক করব, অথবা হ্যাশট্যাগ, ক্যাটাগরি, যে কোনো এক জায়গায় করতে পারেন। পপুলার পোস্ট এখানে রেসপেক্ট এলিমেন্ট যাব, একটু ছোটো করে। পপুলার পোস্ট যেখানে বিফোর আছে, বিফোর এখানে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে সাইড বার এটুকু কপি করব, কপি করে কন্ট্রোল এফ দেব আমাদের মেইন ইয়েতে, কন্ট্রোল ভি, এরপরে এন্টার দেব, এরপরে এন্টার দেব, আবার দেব। আচ্ছা এইখানে আমাদের কাজ, এখানে বলছে দেখেন, এখানে আমি আপনাকে বলে গেছি, এইখানে কিন্তু এই যে এইখানে মেইন হ্যাশ দেওয়া আছে, উইজ গেট টাইটেল বিফোর সাইড বার টাইটেল বিফোর, এখানে আমরা কিন্তু এটা খুঁজে পাচ্ছি। দেখেন যদি আমরা পুরোটা কপি করতাম তাহলে খুঁজে পেতাম না। আচ্ছা এখন এইখানে হলো আমাদের কাজটা। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আরেকটা ডুপ্লিকেট করতে হবে, কারণ আমরা যেহেতু ফোল্ডারের যে অংশটুকু আছে আমরা এটা কপি করে ওখানে দিতে চাচ্ছি। এই জন্য আমরা যে টাইটেলের যে এখানে ক্লিক হয়েছে, এর নিচে দেখেন একটা ফোটা আছে, অর্থাৎ এই যে ফোটাটুকু এইখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, এরপরে দেখেন আফটার নামে একটা লেখা আছে। এই যে আফটার লেখাটুকু আছে, এই যে ফুডার উইজ গেট আফটার টাইটেল, এই পুরোটুকু আমরা কপি করে নেব, এই অংশটুকু পুরো কপি করলাম। এরপরে আপনি চাইলে এইখানে পুরোপুরি কাজ করতে পারেন, অথবা সরাসরি এখানে গিয়েও কাজ করতে পারেন। এইখানে কাজ করার আগে যদি আমরা এখানে কাজ করি, এগুলো ওঠা দিই, সরি এখানে ওঠা দিলে আসলে কাজ করবে না অনেক সময়। আমরা রিফ্রেশ করি আবার আপনাদের বোঝার সুবিধার্থে। পপুলার পোস্ট রেসপেক্ট এলিমেন্ট এখানে বিফোর, সো এটা আমরা খুঁজে পাইছি। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমাদের যে এইটুকু হলো আমাদের মেইন যে টপিকের যে বা সিএসের যে আমরা যদি কাজ করি তাহলে সিএসএসটা ওখানে পরিবর্তন হবে।
আচ্ছা, এটা একটু আমরা ফাঁকা করে নিই, এইটুকু এবং ক্লোজিং ট্যাগ এটা এইটুকু। আচ্ছা, এটা হলো আমরা ফাঁকা দিলাম, আর একটু ফাঁকা করি। হ্যাঁ, হয়েছে। আমরা এটুকু ডিলিট করে দেব। আচ্ছা, ডিলিট করার পরে এখানে ফুটারে যে সিএসএস গুলো আছে এটা আমরা কপি করব, এগুলো সব কপি করব, কপি, এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে দেব, সেভ। এরপর আমরা সেভ দেব, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। আচ্ছা, এবারে রিফ্রেশ যদি করি, দেখেন এখানে পপুলার পোস্টের উপরে এটা চলে আসছে, ক্যাটাগরির উপরে, হ্যাশট্যাগের উপরে, ব্লগার সেভ রিসেন্ট পোস্টের উপরে। বাট এইখানে আছে আমাদের হলো টাবলো এই পুরো টাইটেলের নিচে। এইখানে আসার কারণ হলো এইখানে দেখেন বলা আছে বিফোর। এখানে বলা আছে বিফোর, যার কারণে এটা শো করতেছে উপরে, অর্থাৎ টাইটেলের আগে। এখন আমরা যদি এখানে নিচে দেখি, এখানে নিচে দেখি, এখানে বলা আছে আফটার, টাইটেল আফটার পরে দেওয়া আছে। কপি করেন অথবা এখানে যা লিখতে পারেন AFTER আফটার, এবং এখানেও লিখতে পারেন AFTER আফটার। এখন আমরা সেভ করে দেব। দেখেন এখানে যেহেতু উপরে আসছে, আমরা সেভ হয়ে গেছে এটা। এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এটা নিচে নেমে গেছে। আচ্ছা, নিচে নেমে গেছে, দেখেন ঠিক আছে না? এখন নিচে নামলেও কিন্তু এখানে পুরোপুরি বড় বা ছোট এখানে ডিস্টেন্স আছে। পপুলার পোস্ট লেখাটা অনেক বড়, বাট এইটার নিচে এটা খুব ছোট। এটা আসলে আপনি কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এক্সপোর্টে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করলাম। এখন উইজগেট, এই যে এখানে যে উইজেট আছে, এটা আপনি কতটুকু নেবেন এটা আপনার ইচ্ছা। যদি আপনি যদি মনে করেন এইখানে 90% ব্যবহার করেন, দেখেন 90% ব্যবহার করতেছেন, আপনি চাইলে কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে পার্সেন্টেজ, অর্থাৎ এখানে আমরা ক্লিক করার পরে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের বাটন আছে, ডাউন এবং আপ বাটন আছে, এখান থেকে গিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। আপনি চাইলে আপনি ইচ্ছে মতো এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে 100% ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফুল যে অংশটা আছে এটা পুরোটা করতে পারেন। আমি ফুল ব্যবহার করতেছি, তাহলে দেখা যাচ্ছে একটু সৌন্দর্য প্রকাশ করে। এখানে লেটেস্ট পোস্ট এই সবগুলো ঠিক আছে। এই জন্য আমরা এখানে উইথ যেটা দেওয়া আছে 50 পিক্সেল, এখানে আমরা 100 দেব এবং সাথে দিয়ে দেবো পার্সেন্টেজ, মানে 100%। এবার আমরা সেভ দেব। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করি, ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। আপনি চাইলে এইখানে যে ফোল্ডারে যে ইয়েটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যে আমাদের লেটেস্ট পোস্ট যে আছে এটা আমরা চাচ্ছি যে মিডল পয়েন্টে নিয়ে আসতে। মিডল পয়েন্টে নিয়ে আসার জন্য এখানে আমরা এক্সপোর্ট এলিমেন্টে ক্লিক করব। আসলে এই লেটেস্ট পোস্টটা কোথায় আছে এটা আগে আমাদের দেখতে হবে, বুঝতে পারছেন? যদি এখানে এখানে ক্লিক করি তাহলে সবগুলো, যদি আমরা এইখানে এই এই জায়গায় কাজ করি তাহলে দেখা গেছে এগুলোর মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। আমরা এই জন্য আমরা লেটেস্ট পোস্ট যে আছে এটা আমরা কপি করব, ব্লগ পোস্টে HTML এ তারপরে ফাউন্ড লেটেস্ট পোস্ট ক্লিক করলাম, লেটেস্ট পোস্ট এইখানে এই যে স্প্যান দেওয়া আছে, এখানে স্প্যান লেটেস্ট পোস্ট আছে। এখানে আমরা সামান্য কিছু সিএসএস যোগ করব, যেটা হল কাস্টম সিএসএস যাকে বলে।
এখানে দেখেন এলিমেন্ট স্টাইল সিএসএস, এখানে যখন আপনি এইখানে ক্লিক করবেন বা যেই আপনার ক্লোজিং ট্যাগ বা ওপেনিং ট্যাগের মাঝখানে ক্লিক করলে আপনি এখানে এলিমেন্ট স্টাইলের যে একটা অপশন এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমি একটা কোড যোগ করবো, সেটা হলো টেক্স আলিয়ান, এরপরে এন্টার দিব। এরপরে দেখেন অনেকগুলা অপশন চলে আসবে। আমরা এটা সেন্টার দেব। ডিসপ্লে ব্লক। আচ্ছা, এখন আমরা এটা যে আমরা যেটা করলাম, আপনি চাইলে এটা কম বেশি করতে পারবেন, আরও সমস্যা নেই। এখানে আরও ব্যাকগ্রাউন্ড আপনি ক্লিয়ার মানে আরও স্টাইলিশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এইটা আমরা কোথায় ব্যবহার করব দেখেন, এইখানে যদি দেখতে পারেন এখানে স্প্যাম স্টাইল টেক্সট চ্যালেঞ্জ সেন্টার ডিসপ্লে ব্লক, এখানে কিন্তু শুধুমাত্র ছিল কি স্প্যান এটা এবং এটুকু। আমরা এখানে ডাবল ক্লিক করে এই স্টাইল থেকে ব্লক পর্যন্ত আমরা কপি করব এবং এখানে যে ঘরটুকু মানে অংশটুকু পেয়েছি এখানে যাওয়ার পরে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা যে কাস্টম সিএসএসটা যোগ করলাম এটা কন্ট্রোল ভি দিয়ে এবং একটু গ্যাপ দেব। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এটা কেমন জানি হয়ে গেছে, কাজ করতেছে না। এটা হলো এই যে স্টাইলের পরে আমাদের এখানে দুটো ফটো দেওয়া আছে, অর্থাৎ ক্লোন দেওয়া আছে। এটা এই ব্লকের এখানে আমাদের এখানে ক্লোন ব্যবহার করতে হবে। দেখেন এটা এখন কোডগুলো কাজ করতেছে। এরপর আমরা সেভ দেব। আচ্ছা, আমরা এই পাশের এটা কিন্তু রাখছিলাম, এখন এটা রিফ্রেশ করি, দেখানো হয়ে গেছে লেটেস্ট পোস্ট। এটা আপনাদের দেখানোর মানে হলো আপনারা নিজেরা কাজ করতে পারবেন অথবা অন্যের কাছে নাও যাওয়ার প্রয়োজন হবে, মনে করার লাগবে না। এইটুকু দেখার কারণে আপনার চাইলে আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই যে পি ট্যাগটা আমরা এখান থেকে উঠায় দেব, হোম পেজ থেকে পি ট্যাগ উঠাবো, লোরেসাম টেক্সট, অর্থাৎ এখানে লেভেলটা উঠায় দেব যাতে সুন্দর দেখা যায়। এটা ওঠানোর জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে এক্সপার্ট পি। এখন পি ট্যাগটা যদি আমরা এখান থেকে ওঠায় দিই তাহলে কিন্তু আমাদের এইটা শুধুমাত্র টাইটেল দেখা যাবে এবং নিচের এই অংশটুকু আমরা রাখবো, টাইটেল এবং এটা এই দুইটা ওঠায় দেবো। এই জন্য আমরা এখানে সিএসএসটা কপি করব, শুধুমাত্র সিএসএস কপি করলাম এবং এখানে যাব কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এরপরে এন্টার দেব। দুইটা জায়গায় আমাদের দেখাচ্ছে, আমরা প্রথমেটা ডিলিট করব, অর্থাৎ 1726 নম্বর যেটা আছে এটা ডিলিট করে আমরা এখান থেকে পুরোটা ডিলিট করে দিলাম। এরপর আমরা সেভ দিলাম। এখন আমরা হোম পেজের যেটা আছে সেটা ডিলিট করতেছি, সেভ হয়ে গেছে। এরপরে রিফ্রেশ করি, দেখেন এটা চলে গেছে। এখন আমরা এই ট্যাগটুকু ডিলিট করবো, অর্থাৎ লেভেল এক্সপার্ট। আচ্ছা, এই যে অংশটুকু আছে ডিভিডি ক্লাস, আমরা এটা সিএসটা কপি করব, কপি এবং কন্ট্রোল এফ কন্ট্রোল ভি এন্টার। দেখেন এটা যেখানে আমরা ডিলিট করছি তার উপরে অংশটুকু এটুকু যদি আমরা ডিলিট করে দেই তাহলে দেখবেন অনেকটা মানে পরিবর্তন আসে। যেখানে দেখেন আমাদের ইরো চলে আসছে। ইরো আসার মানে হলো যে আমরা যতটুকু অংশ ডিলিট করছি এটা পরিপূর্ণভাবে ডিলিট হয় নাই।
অর্থাৎ ওইটা যে প্রথমে যেটা আমরা ডিলিট করলাম এটা ছিল ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটা ডিলিট করা হয়নি, এজন্য আমরা এটুকু অংশ ডিলিট করি। এখন তারপরেও হয় নাই, ইফ ডিলিট করলাম, এরপরে হয় নাই, এই ট্যাগ ডিলিট করি, তারপরে হয় নাই, নেম হয় নাই, এটা ডিলিট করি, তাও হয় নাই, এটা হয়নি। অর্থাৎ এই পর্যন্ত আমাদের আসতে হবে। কারণ হলো আমাদের ওপেনিং ট্যাগটা ছিল ডিভিডি অংশ, লাস্ট আমরা ডিভিডি ক্লোজিংটা ডিলিট করে নিই। আচ্ছা দেখেন আমি আপনার দেখাই, যদি আমরা দেখাই, এই যে দেখেন এখানে ডিআইভি দিয়ে ওপেন হয়েছে এবং এখানে লাস্ট আসে ডিআইভি দিয়ে ক্লোজ হয়েছে। এই জন্য আমাদের এই পুরো অংশটুকু ডিলিট করলে আমাদের ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা সেভ দিলাম, এরপর আমরা রিফ্রেশ করি, হয়ে গেছে, আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। আচ্ছা, এখন আমরা ব্লগ পোস্টে প্রবেশ করব। এখন আমাদের ব্লগ পোস্টে যে কোনো কাজ থাকে বা কোনো পরিবর্তন করার প্রয়োজন থাকে সেটা এখানে করা যাবে। কারণ আমি দেখতেছি মোটামুটি অনেকটা সৌন্দর্য ফিরে আসছে ওয়েবসাইটে। এখন আমি আপনাদের দেখাবো যে কোডিং ছাড়া কিভাবে এই অংশগুলো খুব দ্রুত আপনাদের কি বলে ইয়ে করা যায়, মানে কাজ করা যায়, চেঞ্জ করা যায়। আচ্ছা, এই জন্য আমাদের এটা ব্যাগে যেতে হবে, লেআউটে যেতে হবে। এটা আপলোড ইমেজ, অর্থাৎ এইখানে যে আমাদের যে এই লোগোটুকু আছে এই লোগোর অনুসারে আপনি একটা কি বলে লোগো তৈরি করবেন। সেখান থেকে আপলোড এখানে কি দিকে সোর্স ফাইল, এরপরে আপনার কম্পিউটার থেকে নিয়ে সেভ দেবেন এবং ওই লিঙ্কটুকু এখানে লোগোর জায়গায় আপলোড করবেন। এই জায়গায় আপলোড করে সেভ দিলে এটা এখানে লোগোটুকু শো করবে। এখন আমি আপনাদের আরেকটি জিনিস বলতে হয়তো ভুলে গেছি, ডার্ক মোড অপশন আছে এখানে। ডার্ক মোডে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এখানে যে আমরা এখানে যে অর্থাৎ টাইটেল নিচে যে কালার আছে, টাইটেলের নিচে যে কালারটুকু আছে এই কালারটুকু চাইলে আপনি পরিবর্তন করবেন। ডার্ক মোড হইলে আমি অন্য কালার ব্যবহার করব। আসলে জেড থিমের ডার্ক মোড অপশনটুকু অন্যরকম, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যেভাবে ব্যবহার করেছে ডেভেলপার ঠিক সেইভাবে কাজ করতে হবে আমাদের, না হলে কাজ হবে না। ব্লক টাইটেলের নিচে আমরা যদি কাস্টমাইজ, এখন শুধু আমরা দেখাবো কাস্টম, একটা দেখালে আপনার পুরোপুরি পরেরটা বুঝতে পারবেন। এখানে আমরা ক্লিক করি, 3 ডট আফটার এই যে এখানে এখানে প্রাইমারি বাটন আছে। আচ্ছা, এই যে ভার জেড প্রাইমারি এখানে যেটা দেওয়া আছে এটা আমরা কপি করব, কপি পুরোটা কপি করি তাহলে ভালো হবে। কপি, আমরা থিম HTML Ctrl+A Ctrl+V, আমাদের বেশ কয়েক জায়গায় এটি ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি, আমরা শুধু এখানে আমরা কাস্টম ব্যবহার করব, জাস্ট কাস্টম, সরাসরি কাস্টম ব্যবহার করব। এখানে জেড প্রাইমারি দেওয়া আছে, আমরা এটা জেড কি দিতে পারি বলেন, সরি আপনারা তো অফলাইনে, আমি আপনাদের কাজ করতে, সেটা হলো এখানে আমরা জেড টাইটেল দিই, যেহেতু আমরা টাইটেল এখানে ব্যবহার করতেছি, জেড টাইটেল আমরা এখানে ব্যবহার করব। যে টাইটেল যদি ব্যবহার করি বোঝেন, তাহলে অবশ্যই আমাদের এখানে
এটুকু কপি করতে হবে, সরি আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে। আচ্ছা এটাকে করে নিই, কারণ এটুকু আমরা কপি করবো, জাস্ট এটুকু কপি করব। কপি করলাম এবং উপর দিকে যাব। এখানে রুট আছে, রুটের নিচে এখানে যে এটাকে আমরা ফাঁকা করে দিই। এই যে ট্যাগ আছে, এই যে স্টোকেন কালারের নিচে আমরা আমি যেটা রাখলাম সেটা পাস্ট করে দেব। তারপরে আমরা এখানে এই ক্লোন দেব। এখন আমরা এখানে একটা কালার দেব, যে কালারের নাম দেব মনে করেন ব্ল্যাক, ব্ল্যাক, এবং এটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা এটা আবার আমরা কপি করব। কপি করার পরে এটা কপি করার মানে হলো আমরা ডার্ক মোডে কেমন কি চাচ্ছি সেটা। আচ্ছা অর্থাৎ আমি যদি আপনাদের দেখাই, সেভ দিলাম, সেভ দিয়ে এখন আমরা ডার্ক মোড ওঠায় দিই, এখানে এটা করে রিফ্রেশ করি, দেখেন এটার নিচে কিন্তু ব্ল্যাক আসছে, বাট আমি যদি ডার্ক মোড অপশন করি এখানে ব্ল্যাকই থেকে যাচ্ছে। আমি চাচ্ছি যখন ডার্ক মোড হবে তখন এটা হোয়াইট হয়ে যাবে, এই জন্য আমাদের এইটুকু কপি করতে হবে। কপি করে ডার্ক মোডের যে অপশনটা আছে এর নিচে আমরা এটা ব্যবহার করব, কন্ট্রোল ভি দিলাম, এবং এই যে ব্ল্যাক লেখা আছে এইখানে আমরা হোয়াইট দেবো, হোয়াইট, এভাবে আমরা সেভ দেব। এখন দেখেন এখানে যখন রিফ্রেশ করি তাহলে দেখেন পপুলার পোস্টের নিচে লাইট যখন মোড করবো তখন ব্ল্যাক, এখন যখন ডার্ক মোড করবো তখন হোয়াইট, দেখতে পাচ্ছেন? সেম এইভাবে এটা কিন্তু এখানে আমরা করে নিই, শুধু এটা করার পিছনে কারণ হলো আমরা আপনি চাইলে অন্য কালার করতে পারেন, তাহলে ফুডার এবং দুটোই করতে পারবেন। এখন এইভাবে আপনি চাইলে একটা ভাঙাচোরা ওয়েবসাইটকে পরিপূর্ণ করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আপনাদের চেঞ্জ করার জন্য তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন। আচ্ছা এরপরে আমরা নিচের অংশটুকু আপনাদের একটু চেঞ্জ করে দেখাই। ব্যাগে গেলাম, লেআউট, এখানে মেনু আইকন ডার্ক সার্চ, এই তিনটা বাটন আছে এখানে। এখানে চাইলে আপনি আরও যুক্ত করবেন। এখানে আমি যদি যুক্ত করি, কি যুক্ত করবো, এখানে আমার নিচে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যদি আপনি উপরে যুক্ত করতে চান সমস্যা নেই, তা পারবেন। আচ্ছা এটা আমরা আরেকটা কপি করে নিই তাহলে ভালো হবে, ডুপ্লিকেট দিলাম। এখন আমরা এইখানে আইকনে এটা ক্লিক করি এবং পরের ডুপ্লিকেটের জায়গায় নিচে ডাউনে যাব, এখানে ফলোয়ার্স এখানে যে ক্লিক করব, এবং এখানে দেখেন থাম্বনেল, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গিটহাব। আপনি এখান থেকে আপনি চাইলে টেলিগ্রাম এখানে ক্লিক করি, কপি, এবং এখানে যাওয়ার পরে টেলিগ্রাম লিখি, এবং অবশ্যই আপনাকে টেলিগ্রামের লিঙ্ক দিতে হবে। টেলিগ্রাম লিঙ্কটা হয় এরকম t.me / যেমন আমাদেরটা ব্যবহার করা হচ্ছে টেক, সেভ, এরপর আবার এখানে সেভ, হ্যাঁ আপডেট হয়ে গেছে। ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে দেখেন দুইটা বাটন দেখাচ্ছে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, আমরা রিফ্রেশ করি, টেলিগ্রামে আইকন চলে আসছে। সেম এভাবে আপনি এখান থেকে যেটা ডিলিট করবেন এখান থেকে ডিলিট করে দেবেন, ডিলিট করবেন, এবং যেটা যোগ করবেন সেটা এখানে অ্যাড নিউ আইটেম যাওয়ার পর এখানে শুধু ওই যে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করবেন এখান থেকে, অবশ্যই এটা এখান থেকে একটা নিবন্ধ নেবেন তাহলে ভালো হবে। নিয়ে আমি যে ইউটিউব সেভ, এবং সেভ, আবার যদি রিফ্রেশ করি এই যে ইউটিউব স্ল্যাশ, এভাবে কাজ করতে হবে।
কারণ আপনি এখানে এইভাবে চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া এখানে আনতে চান তাহলে হয়তো বা সমস্যা হতে পারে। যেখানে এখানে যেই সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আছে, নামগুলো আছে, এগুলো ব্যবহার করলেই যথেষ্ট ভালো হবে। আচ্ছা, এরপরে মেনু যেটা বলছে, মেনুটা হলে এখানে দেখেন লিঙ্কটা ব্যবহার করছে। পির আগে যে অপশনটা দিয়েছে এটা হলো ডিফল্ট ওয়েবসাইটের লিঙ্ক বোঝায়। আচ্ছা, এখানে টেক আমরা দেখি, টেকের নিচে ড্রপ মেনু দিছে। ড্রপ মেনু দেওয়ার মানে হলো এটা টেক দিছে, এটা এখানে আপনার কোনো কাজ করতে হবে না। টেক যদি ব্যবহার করতে চান, এখানে সাব মেনু, এই যে সাব স্টার্ট, অর্থাৎ এখান থেকে স্টার্ট হয়েছে এইটুকু ব্যবহার করতে হবে। যদি আপনি এখানে মাঝখানে আরও কিছু যুক্ত করতে চান, যেমন সাইড ম্যাপটা এখানে আছে, এটা উপরে উঠাই দিলাম একবার, আরেকবার, অর্থাৎ সাইড ম্যাপটা ড্রপ মেনুর মাঝখানে দিয়েছে। এখন যদি সেভ দেয় তাহলে যে সাইড ম্যাপটা এখানে আছে দেখেন টেকের নিচে যাবে, এখানে ড্রপ মেনু যাবে। রিফ্রেশ করি, এই চলে গেছে। আপনারা এইভাবে কাস্টম করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ফিউচার পোস্ট আমরা এটা বন্ধ করে রাখছিলাম, এটা যদি আমরা ওপেন করি, সেভ দেই, আমরা আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু ভাঙাচোরা এখনো আছে। এখন যদি আমরা এইরকম করি তাহলে কিন্তু ফিউচার পোস্টটা আসলে সুন্দর করা যাবে। এখন এরপরে এটা আমরা করে দেই, তাহলে আপনাদের সুবিধা দেবে। অনেকে ব্যবহার করতে চাইবে, অনেকে করতে চাইবে না। এখানে ক্লাসের এখানে দুটা আপনার কি বলে ক্লাস আছে, সেটা হলো এটা আমরা পুরোটা কপি করে নিই। দেখি আমরা কি কি সিএসএস আছে, আগেরটা ডিলিট করে দেখুন। এই যে ফিউচার পোস্ট, এটা আমাদের কপি করতে হবে। কপি করে নিলাম এবং আমরা থিমে যাব, HTML, এবং আমরা যে আমাদের ম্যানুয়ালি যে কপি সিএসএসটা দিয়েছিলাম সেখানে যাব। এখানে যাওয়ার পর যদি আমাদের ফিউচার পোস্ট এটা কিন্তু আমাদের সিএসএস বোঝাচ্ছে, এই জন্য আমাদের ডট দিতে হবে। এরপর আমাদের সিএসএসটা রাখবো, এরপর আমাদের কমা দিতে হবে এবং একটু ফাঁকা করে দিব, তাহলে সুন্দর দেখাবে। এরপরে সেভ দেব। এখন আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করব। ফিউচার পোস্টে এখানে কিন্তু কাজ করা নেই। অবশ্য কোথাও কোনো ঝামেলা বা গন্ডগোল আছে। হ্যাঁ, এখানে ঝামেলা আছে, সেটা হলো এখানে ফিউচার পোস্ট যেটা আছে, আমাদের এখানে ফিউচার পোস্ট নাই, টিটা বাদ গেছে, POS আছে, টিটা বাদ গেছে। এখানে টি দিয়ে এবং সেভ দেব, এরপর রিফ্রেশ করব, দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন, আর এটা আসলে পুরো রাউন্ডার হয়ে গেছে। আপনি যদি চান যে ফিউচার পোস্টের নিচে অর্থাৎ শুধু ব্লকটুকু হবে, তাহলে এটা চেঞ্জ করা যাবে। স্পেট এলিমেন্ট যাওয়ার পরে আমরা শুধু এইখানে আইটেম যে পোস্ট আছে এটুকু কপি করব, এটাও ক্লাস কপি, এই ফিউচার পোস্ট এখানে উঠায় দিয়ে আইটেম পোস্টটা এখানে দিয়ে দেবেন, এরপরে সেভ দেবেন। এরপর রিফ্রেশ করি, এই যে এটা হয়ে গেছে, আমরা পুরোটাই হয়ে গেছিলো, এখন এটা এটুকু অংশ হয়ে গেছে। ঠিক এভাবে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন পপুলার পোস্টে আইটেম অংশটুকু দেওয়ার কারণে এখানেও চেঞ্জ হয়ে গেছে, যে এখানে দেখেন আগে কিন্তু এটা ব্লক ছিল না, আর এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো একটা করতে পারবেন, সমস্যা নেই। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, তাতে ভালো হবে। এখানে আমার মনে হয় ফিউচার পোস্টে ব্যবহার করলে ভালো হবে, কারণ দেখেন এখানে আইটেম দেওয়ার কারণে এখানে আমাদের ব্লগ পোস্টের এখানেও একটা পরিবর্তন আসছে। তো আমি চাই এখানে আপনি আইটেম পোস্ট ব্যবহার না করে ফিউচার পোস্টে ব্যবহার করা উত্তম। সেভ দেব। আচ্ছা, এরপরে আমরা আবার ব্যাগে চলে যাব।
লেআউট, যার পরে এখানে ফিউচার পোস্ট অ্যাডভান্সমেন্ট। এখানে আপনারা যাদের কি বলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে তারা অবশ্যই অ্যাডসেন্সকে কোডগুলো এখানে বসালে হয়ে যাবে। ক্যান্সেল দিলাম। আপনি ব্লগ পোস্ট এখানে যদি আপনি এখানে আমরা 3টে শো করেছি, শো করার কারণ হলো এখানে আমরা যেন আরেকটা অপশন আসে, এই জন্য আপনি চাইলে এখানে চেঞ্জ করবেন, অথবা অথর প্রোফাইল যেটা আছে এখানে বাই অথবা রাইটার এখানে লিখতে পারেন। ক্যান্সেল দিলাম। ইমেল লাইক পোস্ট, অর্থাৎ এটা হলো আমাদের হলো এই যে পোস্টের ভিতরে একটা যে লেখা আসে আরও কয়েকটা লিঙ্ক শো করে, দেখা এই যেটা ইমেল লাইক পোস্ট অলসো, এইটা আসলে। এরপরে পপুলার পোস্ট আমাদের এটা অল টাইম লাস্ট ক্যাটাগরি হ্যাশট্যাগ ব্লুয়ার্স রিসেন্ট পোস্ট অ্যাবাউট মি এখানে যার পরে এটা পি ট্যাগ ব্যবহার করছে, এখান থেকে এটুকু আপনার ওয়েবসাইটে অ্যাবাউট লিখবেন, লিখে এখানে সেভ দেবেন। লার্ন মোড এখানে লিঙ্কগুলো ব্যবহার করবেন, এখানে জেড থিমের ক্যাটাগরি আছে এখানে ডিলিট করবেন, আপনার পছন্দ মতো আপনি আবার যোগ করবেন। ফলোয়ার্সগুলো সেম, এখানে যে ইয়েগুলো দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার, এখানে শুধু জাস্ট আপনার লিঙ্ক দিবেন এবং সেভ দিবেন, যেটা আপনার প্রয়োজন নেই সেটা ডিলিট করে এখানে সেভ দিবেন, জাস্ট হয়ে যাবে। নিউজ লেটার, আপনি এখানে নিউজ লেটার ব্যবহার করতে পারেন অথবা নাও পারেন, আপনার খুশি। আপনি এখানে রিমুভ করে দিয়ে অন্য আরেকটা যদি রিমুভ করে দিই, এখানে আবার অ্যাড গেজেট যদি দিই, এখানে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করা একটা যদি ইয়ে করি কন্ট্যাক্ট ফর্ম এখানে আমরা ব্যবহার করি, সেভ। এটা আমরা নিচে দেব লাস্ট, হ্যাঁ দিয়ে এখানে সেভ দেব। এটা আপনার একটু আপ ডাউন করলেই ধরে চাপ দিয়ে এই দিক ওদিক নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে কিন্তু সেভ দিতে হবে, এদিক ওদিক নেওয়ার পরে কিন্তু সেভ ব্যবহারটা যদি না করেন তাহলে নিচে শো করবে না, কারণ আগে যেটা আছে সেটাই শো করবে। এটা আমরা রিফ্রেশ করি অথবা হোম পেজে যাই, দেখেন যে এটা কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে এখানে, ঠিক আছে। এখানে যে এখান থেকে যে ইয়ে করে কি বলে কেউ আপনাকে ইমেল সেন্ড করতে চায় তাহলে অবশ্যই আপনাকে ওই যে কি বলে আপনার যে ডিফল্ট বা অ্যাডমিন যে ওয়েবসাইটে দায়িত্বে থাকবে ওনার কাছে মেইল চলে যাবে সরাসরি গুগল থেকে। এখন কপিরাইট, আচ্ছা কপিরাইট হলো যে এটা কপিরাইট ফ্রি, যেহেতু আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন বা আপনি নিজের মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের ওয়েবসাইটে দাঁড়িয়ে লানা রুল, এই ওয়েবসাইটে আমি কপিরাইটের কিছু ইয়ে দিয়ে দেবো যাতে সহজে আপনি সুন্দর এখানে কপিরাইটটা সুন্দর দেখা যায়, ঠিক আছে। কাস্টমার এখানে যে শাল ব্যবহার না করলে অটোমেটিক চলে আসবে, সেটা আমি আপনাদের পোস্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ, খুব দুর্দান্ত। এরপর এসবিজি আইকন, এই এসবিজি আইকনটা আসলে যদিও ক্রিটিক্যাল আছে, তারপর আমি আপনাদেরকে বলি। এইখানে আমি ফাঁকা করে দিই সিম্বল, তারপর দিচ্ছে আইডি হোয়াটসঅ্যাপ, এটা হলো এইচভিজি যে আইকন আছে সেটার এখান থেকে কিছুটা পুরো তারা কাস্টমাইজ করে নিয়েছে যাতে করে সহজে ওনারা ইন্ডিকেট করতে পারে। এক এক ডেভেলপার এক একভাবে কাজ করে থাকে, যার কারণে এটা এরকম হয়। আমি আপনাদের এটা দেখাচ্ছি না, কারণ এটা যদি দেখাতে যাই অনেকটা পরিবর্তন হবে, আপনাদের গোলমালের কারণে আপনাদের পুরা টেমপ্লেটটা হিজিবিজি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন, এই কাজগুলো করার আগে অবশ্যই আপনাকে ব্যাকআপ করে রাখতে হবে। একটা করে কাজ করবেন এবং একটা করে থিমটা ব্যাকআপ করে নেবেন, তাহলে যদি কোনো সময় কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনি আবার আগের ইয়েতে ফিরে আসতে পারবেন, তাহলে সুবিধা হবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস অথবা হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন, আমরা ওই অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।